সকালে উঠে যখন সায়নী পরিবারের সঙ্গে খাবার পরিবেশন করছিল, তখন তার মনে একটি প্রশ্ন জাগছিল, আসলে সে সায়নী নাকি প্রীতি। এই উত্তরটি খোঁজার জন্য সায়নী মনে মনে একটি প্ল্যান করে। আসলে কারণ যে তাকে প্রত্যেকদিন একটি করে ট্যাবলেট খাওয়ায়, সেই ট্যাবলেটটি কিসের, এটা জানার জন্য সায়নী মনে মনে একটু প্ল্যান করে এবং সে কারণকে বলে, আমার অনেক ভুট্টা খেতে ইচ্ছে করছে, তুমি কি আমাকে বাইরে ভুট্টা খেতে নিয়ে যাবে? যে কথাটির উত্তরে কারণ বলে, আচ্ছা তাহলে চলো, তোমাকে আমি ভুট্টা খেতে নিয়ে যাই। তখন সায়নী এবং কারণ তারা দুজনে চলে যাবে বাইরে ভুট্টা খাওয়ার জন্য। তখন সেখানে গিয়ে সায়নী ওষুধের দোকান খুঁজবে, কেননা সে যখন ওষুধের দোকানে যাবে তখন সে বুঝতে পারবে কারণ যে তাকে প্রত্যেকদিন একটি করে ট্যাবলেট খাওয়ায়, আসলে সে ট্যাবলেটটি কিসের জন্য, যার কারণে সায়নী সে ওষুধের দোকানটিতে চলে যাবে এবং ওষুধের দোকানওয়ালাকে ডেকে বলবে, এই ওষুধটি কিসের, একটু ভেবে বলুন তো। তখন সেই লোকটি বলবে, আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনাকে এক্ষুনি জানাচ্ছি। আর ঠিক তখনই সেখানে কারণ চলে আসবে, যার কারণে সায়নী সেখান থেকে চলে আসবে, যার কারণে সায়নী এখন পর্যন্ত সত্যটা জানতে পারবে না। এরপরে যখন সায়নী বাড়িতে এসে বেডে ঘুমাতে যাবে, তখন তার মনে পড়বে, এখানেও তো কারণের মোবাইল রয়েছে, আমি যদি এটা ইন্টারনেটে সার্চ দিই তাহলে আমি অবশ্যই জানতে পারবো আসলে এই ওষুধটি কিসের জন্য আমাকে প্রতিদিন খাওয়ানো হয়। এই বলে সায়নী কারণের কাছ থেকে তার মোবাইলটা চুরি করে নেবে এবং সে ইন্টারনেটে সার্চ দেবে। তারপরে সে সবকিছু জেনে যাবে, আসলে এই ওষুধটি তাকে খাওয়ানো হচ্ছে এর জন্য সে যেন তার অতীত ভুলে যায়। আর এ কথাটি জানার পর সায়নী এখন থেকে বিশ্বাস করবে আসলে তার পরিবার এটা না। আর অন্যদিকে দেখা যাবে নাবিয়া এবং পিসেমশাই তারা কোম্পানির দায়িত্ব নেওয়ার নাম করে শুভর সমস্ত প্রপার্টি লিখে নেওয়ার চেষ্টা করবে। যখনই শুভ সেই কাগজটিতে সাইন করতে যাবে, ঠিক সেই সময় শুভর ঠাম্মি এসে সেই কাগজটিতে আগুন ফেলে দিবে, যার কারণে সেই কাগজটি সেখানে পুড়ে যাবে। আর এই বিষয়টি দেখার পর পিসেমশাই রাতে ঠাম্মির ঘরে যাবে এবং ঠাম্মিকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার চিন্তা ভাবনা করবে। কিন্তু যখনই পিসেমশাই ঠাম্মিকে বালিশ চাপা দিতে যাবে, ঠিক সেই সময় নাবিয়া এসে পিসেমশাইয়ের হাত ধরে ফেলবে এবং বলবে, আপনি এটা কি করছিলেন পিসেমশাই? তখন নাবিয়াকে পিসেমশাই বলবে, আজকে শুধু ইনার জন্য সমস্ত প্রপার্টি তোমার নামে হয়নি, আর তুমি বলছো এটা আমি কি করতে যাচ্ছিলাম। আর এই কথা বলে নাবিয়া এবং পিসেমশাই সেখান থেকে চলে যাবে। আর অন্যদিকে দেখা যাবে সায়নী খাবার খাচ্ছে এবং কারণকে বলছে, তুমি আমাকে বলছো তুমি ডাক্তার, তাহলে তুমি বাড়িতে কি করো, তুমি যে কখনো হসপিটালে যাও না। আর এই কথাটি শোনার পর কারণ একেবারে ক্ষেপে যায় এবং বলবে, সব মেয়েরা চাই তাদের নিজেদের স্বামী নিজেদের কাছে থাকুক, কিন্তু তুমি চাইছো আমি হসপিটালে যাই। আর এই কথাটি শোনার পর সায়নী বলবে, হসপিটালে যারা কাজ করে তারা হচ্ছে ভগবান, কেননা তারা মানুষের জীবন বাঁচায়। আর আমি এটা জেনে খুবই গর্বিত যে আমার স্বামী একজন ডাক্তার। আর এই কথাটি শোনার পর কারণ গেটের দরজাতে তালা লাগিয়ে হসপিটালে চলে যাবে। আর এই সুযোগটি কাজে লাগিয়ে সায়নী চেষ্টা করবে এই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই বাড়ি ছেড়ে পালাতে পারবে না, কেননা কারণ বাড়ি থেকে যাওয়ার সময় গেটে একটি বড় তালা লাগিয়ে গিয়েছে। এরপরে সায়নী চেষ্টা করবে জানালা ভেঙে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই জানালা ভাঙতে পারবে না, এর জন্য সে বাইরে যেতে পারবে না। আর ঠিক তখনই সেখানে শুভ চলে আসবে এবং তালা ভাঙার চেষ্টা করবে, কিন্তু সে অনেকক্ষণ চেষ্টা করার পরও তালা ভাঙতে পারবে না। আর ঠিক তখনই সেখানে কারণ চলে আসবে। তো এমনই কিছু ঘটতে চলেছে শুভ শগুন ধারাবাহিকের আগামী 120 এবং 121 নম্বর এপিসোডটিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।